এই জগতের মানুষ সারাদিন যখন জড় চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, তখন সে কি করে তার মনে শান্তির আশা করতে পারে? জড় চিন্তা কখনো শান্তি কি প্রদান করতে পারে? আদৌ না। যদি তুমি শান্তি পেতে চাও, তাহলে তোমাকে চিন্ময় চিন্তা করতে হবে, অর্থাৎ ভগবানের নামের কথা চিন্তা করতে হবে। এটা বাস্তব প্রমাণ। কেননা যখন আপনি মন দিয়ে সারাদিন বিষয়কে নিয়ে চিন্তা করবেন, বিষয় তো আপনাকে কষ্ট দেবে। বিষয় কি আপনার সুখ দিতে পারে? না। শান্তিটা কখন আসে? যখন আপনি রোদের থেকে ছায়ায় আসেন। অর্থাৎ রোদের থেকে ছায়া মানে কি? ভগবানের পাদপদ্মে যখন আপনি শরণাগত হবেন, ভগবানের নাম করবেন, তখন আপনার সেই মন স্থির হবে। আর মন যখন স্থির হবে, তখন আপনার মনে শান্তি চলে আসবে। কিন্তু না, যতক্ষণ আপনি জড় চিন্তে থাকেন, ততক্ষণ মন আপনার বিচলিত থাকে। থাকে কি না? আপনার বাস্তব উপলব্ধি করে দেখেন। সারা দিনটায় মানুষ সকাল থেকে শুরু করে একদম রাত 12টা অব্দি সেই বিষয়ে চিন্তা করে। আর যখন সে ঘুমায়, তখন তার কোনো চিন্তা নেই। তখন তার কাছে প্রশান্তি মনে হয়। কেন? কারণ সেই সময় সে চিন্তা করে। এজন্য তার ঘুম আসে না। অতএব বিষয় কখনো মানুষকে শান্তি প্রদান করতে পারে না। যদি তুমি শান্তি পেতে চাও, তাহলে বিষয়কে কিছুকালের জন্য পরিত্যাগ করতে হবে। অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টার জন্য পরিত্যাগ করে আমরা ভগবানের নাম করতে পারি। তাহলে আপনার মন শান্তি থাকবে। কর্ম করতে উৎসাহ পাবো। যতক্ষণ না আমরা এইটা করি, ততক্ষণ আমাদের বিষয় আমাদেরকে তাড়া করে। আর যার যত বিষয় বেশি, তার তত বেশি তাড়া। আর এজন্যই তো কলিযুগের মানুষ এখন হাসতেও ভুলে ভুলে গেছে, কান্না করতেও ভুলে গেছে। এই কলিযুগের মানুষ এখন কি রোবটের মতো হয়েছে, না হাসে না কান্না করে। মাঝখানে একটা স্থির সময় দাঁড়িয়ে আছে। ভালো কারোর সাথে কথা বলতে পারে না। ভালো কারোর সাথে কেউ ব্যবহার পায় না। এই জন্যই যদি শান্তি পেতে হয়, তাহলে মনকে বিষয় থেকে ভগবত নামে